প্ল্যান বি রেডি আছে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনানিতে কমিশনের জোড়া ফুলটা হাতছাড়া হয়ে গেলে উনি অন্য ফুল দিয়ে ডিজাইন করে লোগো রেডি করে রেখেছেন। পদ্ম ফুলটা রাখেননি তো আবার। দেখুন এইসব জোড়া ফুল গোটা ফুল চলতেই থাকবে। আজকে ফুল নিয়ে কি করবেন? পার্টির অফিস, পার্টির অ্যাকাউন্ট কিছুই তো নেই হাতে। আর যারা চালাবে এমএলএ এমপি থেকে কর্মী তারাও নেই সঙ্গে, অস্তিত্ব রক্ষার লড়াই লড়ছেন। তো স্টেটমেন্ট দিয়ে যে কদিন চলে। মালদায় টাকার পাহাড় এখনো পর্যন্ত। মালদার এক ব্যবসায়ী, তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী, 2.5 crore এখনো পর্যন্ত সিজ হলো। বহু ব্যবসায়ী এরকম আছে, নেতারা টাকা তুলেছে, ওদের কাছে দিয়েছে, সেই সোর্সটা খুঁজে বার করা। সাধারণ মানুষ অনেকে জানেন, পুলিশ তো জানেই। ধীরে ধীরে পৌঁছবে হাত আস্তে আস্তে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। এই যে সরকারি হাজার হাজার কোটি টাকা এসেছে কেন্দ্র থেকে, তার কোনো হিসাব নেই, তার কোনো খরচের কোথায় খরচা হলো কেউ জানে না। সমস্ত ডিপার্টমেন্টে সেই ফান্ডই নেওয়া হতো যেটা লুট করা যাবে। নাহলে আমাদের পঞ্চায়েত বিভাগেও বহু ফান্ড আছে, তার কাজ করে হিসাব দিতে হবে বলে সে ফান্ডই নেওয়া হতো না। হাজার হাজার কোটি টাকা নিত না, কারণ কি? তা লুটতে পারবে না। সাধারণ মানুষের কাছে টাকাটা যাক সে চিন্তা ছিল না। তো সে যেন শুরু হয়েছে, দেখুন অনেক দূরে এগোবে ব্যাপার। শুভেন্দু অধিকারীর পিএকে হত্যাকারী হিসেবে যার নাম উঠে এসছে, তাকে সম্প্রতি উত্তর কলকাতার বিজেপির পোস্টারে দেখা গেছে। আবার সোনাপাপ্পু ঘনিষ্ঠ অজিত দ্বিবেদী, তাকেও ভারতীয় জনতা যুব মোর্চার একাধিক অনুষ্ঠানে রিসেন্টলি দেখা যাচ্ছে। মানুষ জিজ্ঞাসা করছে এ কোন পরিবর্তন? দেখুন, আমাদের মাননীয় রাজ্য সভাপতিও বলেছেন যে অনেক আমাদের পার্টির লোকেরাও ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ওদিকে। আমি জানি এখানে আশেপাশে বহু লোক আছে কোটি কোটি টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিজেপিতে ঢোকার জন্য। টাকা তো সবার ভালো লাগে, কিন্তু এখনও পার্টি এদেরকে ঢুকতে দেয়নি। চিহ্নিত হচ্ছে, জানাও যাচ্ছে, আমরাও জানি কে কার সঙ্গে ঘুরছে কী করছে, কিন্তু ঢুকতেই পারে, ঘুরতেই পারে, কিন্তু পার্টিতে এইসব লোকের এন্ট্রি হবে না, এ ব্যাপারে সতর্ক আছে পার্টি। অভিষেক ব্যানার্জি টানা বিদেশ যেতে চাইছেন, আজকে সুপ্রিম কোর্টে তিনি মামলা করেছেন, দ্বারস্থ হয়েছেন যে বিদেশ যেতে চান। এখানে কোনো কাজ নেই তো, অভিষেক ব্যানার্জি কী করবেন? বিদেশ ঘুরে আসুন। রাহুল গান্ধী মাঝে মধ্যে 1-2 মাসের জন্য ফেরার হয়ে যান, খুঁজে পাওয়া যায় না। আমার মনে হয় সেই কালচারটা উনি আনতে চাইছেন। আচ্ছা, জয় গোস্বামী তিনি কালকে বলেছেন তিনিও নাকি তৃণমূল আমলে থ্রেড কালচারের শিকার। এখন মনে হচ্ছে থ্রেট কালচার, মনে মনে বলছেন, তখন তো বলেননি কোনো যে তোমাকে থ্রেট করা হয়েছে। হয়তো হয়েছে কালচারে, কিন্তু কেন বলেননি, কেন মুখ খোলেননি? আজকে পাবলিক যখন হুটিং করছে তখন বলছেন। এতদিন তো ওদের সঙ্গেই ছিলেন, চুপও ছিলেন, না প্রতিবাদ করেছেন না কিছু করেছেন। কেন ওনাকে থ্রেট করবে? আরজি করের যে আন্দোলন হয়েছে তাতে গেছেন ওনারা? এটা তো কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, এটি মেয়ের হত্যার প্রতিবাদে সমাজের প্রতিবাদ ছিল। তাকে তো অংশগ্রহণ করতে দেখিনি এই লোকগুলোকে। তো আজকে পরিস্থিতি খারাপ, মানুষ জিজ্ঞেস করছে যে আপনি কোথায় ছিলেন।